ব্রাজিল কি আবারও বিশ্বকাপ জয়ের পথে ফিরছে? নতুন কোচ কার্লো অ্যানসেলোটি ফিফার কাছে জমা দিয়েছেন ব্রাজিলের প্রাথমিক স্কোয়াড। আর সেই তালিকায় আছে একের পর এক বড় চমক। ফিরেছেন নেইমার, আছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, এমনকি নতুন প্রজন্মের সুপারস্টার এনরিক এবং এস্টেভাও রয়েছেন এই দলে। তাহলে কেমন হতে যাচ্ছে আনচেলত্তির নতুন ব্রাজিল? চলুন বিস্তারিত দেখে নেই প্রতিবেদনে। দীর্ঘদিন ধরেই ব্রাজিল জাতীয় দল একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। বিশ্বকাপে ব্যর্থতা, কোপা আমেরিকায় হতাশা, কোচ পরিবর্তন, সব মিলিয়ে সমর্থকদের মধ্যে ছিল বড় হতাশা। আর সেই পরিস্থিতি বদলাতে দায়িত্ব দেওয়া হয়েছে কিংবদন্তি কোচ কার্লো অ্যানসেলোটিকে। রিয়াল মাদ্রিদে অসংখ্য ট্রফি জেতা এই কোচ এবার ব্রাজিলকে আবারও বিশ্বকাপের মঞ্চে সেরা করতে চান। আর তার প্রথম বড় পদক্ষেপ হচ্ছে প্রাথমিক স্কোয়াড নির্বাচন। সবচেয়ে বড় খবর এসেছে নেইমারকে নিয়ে। ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। অনেকেই ভাবছিলেন হয়তো জাতীয় দলে তার সময় শেষ, কিন্তু আনচেলত্তি এখনও বিশ্বাস করেন ফিট নেইমার মানেই ভিন্ন এক ব্রাজিল। কারণ বড় ম্যাচে অভিজ্ঞতা, সৃজনশীলতা আর ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা এখনও তাকে আলাদা করে রাখে। বিশ্বকাপ হতে পারে তার ক্যারিয়ারের শেষ বড় আন্তর্জাতিক টুর্নামেন্ট, তাই এবার হয়তো নিজের সবটুকু দিয়েই খেলবেন তিনি। তবে শুধু নেইমারের উপর নির্ভর করছে না ব্রাজিল। বর্তমান দলের সবচেয়ে বড় অস্ত্র এখন ভিনিসিয়াস জুনিয়র। তার গতি, ড্রিবলিং আর একা ম্যাচ বদলে দেওয়ার ক্ষমতা ইতোমধ্যেই পুরো বিশ্ব দেখেছে। অনেকেই মনে করছেন 2026 বিশ্বকাপ হতে পারে ভিনিসিয়াসের বিশ্বকাপ, কারণ ক্লাব ফুটবলে তিনি ইতিমধ্যেই বিশ্বের অন্যতম সেরা তারকা। আরেকদিকে দুর্দান্ত ফর্মে আছেন রাফিনহা। তার প্রেসিং, গতি আর দূরপাল্লার শট ব্রাজিল আক্রমণে বাড়তি শক্তি যোগ করবে। তরুণদের মধ্যেও সবচেয়ে বড় নাম এনরিক। অল্প বয়সেই পুরো বিশ্বের নজর কেড়েছেন তিনি। অনেকেই তাকে ব্রাজিলের ভবিষ্যৎ নাম্বার 9 হিসেবে দেখছেন। আরেক তরুণ সেন্সেশন এস্টেভাওকেও রাখা হয়েছে স্কোয়াডে। তার স্কিল আর ড্রিবলিং দেখে ইতোমধ্যেই অনেক ভক্ত তাকে নতুন নেইমার বলা শুরু করেছে। ব্রাজিলের আক্রমণ ভাগ নিয়ে সবাই কথা বলছে, কিন্তু বিশ্বকাপ জিততে হলে শুধু ফরওয়ার্ড থাকলেই হয় না। মিডফিল্ড, ডিফেন্স আর গোলকিপিং সব জায়গায় দরকার ভারসাম্য। আর আনচেলত্তির স্কোয়াডে সেই ব্যালেন্সই সবচেয়ে বড় শক্তি হতে যাচ্ছে। মিডফিল্ডে অভিজ্ঞতার প্রতীক কাসেমিরো। গত কয়েক বছরে ব্রাজিল মিডফিল্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি। বল কেড়ে নেওয়া, ডিফেন্সকে সাপোর্ট দেওয়া আর ম্যাচের গতি নিয়ন্ত্রণ সব দিক থেকেই এখনও গুরুত্বপূর্ণ। তার পাশে রয়েছেন ব্রুনো গিমারেস। বর্তমান সময়ের অন্যতম ব্যালেন্সড মিডফিল্ডার হিসেবে ধরা হয় তাকে। ডিফেন্স আর আক্রমণের মধ্যে সংযোগ তৈরি করতে বিশাল ভূমিকা রাখতে পারেন ব্রুনো। ডিফেন্সেও রয়েছে অভিজ্ঞতা আর শক্তির মিশেল। রক্ষণ ভাগের নেতৃত্বে আছেন মার্কিনিওস। শান্ত মাথায় খেলা আর লিডারশিপের কারণে তিনি এখনও ব্রাজিলের অন্যতম ভরসা। তার সঙ্গে আছেন গ্যাব্রিয়েল মাগালায়েস। ফিজিক্যালি শক্তিশালী এবং এয়ার ডুয়েলে দুর্দান্ত হওয়ায় তাকে নিয়ে অনেক আশাবাদী সমর্থকরা। এছাড়াও ইনজুরি কাটিয়ে ফেরার অপেক্ষায় আছেন এদের মিলিটাও। পুরোপুরি ফিট থাকলে ব্রাজিল ডিফেন্স আরও ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। গোল পোস্টের নিচে আছেন নির্ভরতার আরেক নাম অ্যালিসন বেকার। বিশ্বের অন্যতম সেরা গোলকিপার হিসেবে তাকে ধরা হয়। বড় ম্যাচে তার অসাধারণ সেভ ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দেবে। কোয়াডে আরও আছেন অ্যান্টনি এবং ম্যাথিউস কুনহায়ের মতো খেলোয়াড়। ম্যাচের পরিস্থিতি বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে তাদেরও। সব মিলিয়ে আনচেলত্তির এই ব্রাজিল দলে রয়েছে অভিজ্ঞতা, গতি, স্কিল, তরুণদের ক্ষুধা আর বিশ্বকাপ জেতার মানসিকতা। অনেক দিন পর আবারও মনে হচ্ছে ব্রাজিল সত্যিকারের বিশ্বকাপ ফেভারিট হিসেবে ফিরছে। এখন দেখার বিষয়, এই দল কি ব্রাজিলকে এনে দিতে পারবে ষষ্ঠ বিশ্বকাপ, নাকি আবারও স্বপ্নভঙ্গ হবে সেলেসাও সমর্থকদের? তোমার মতে এই ব্রাজিল দল কতটা শক্তিশালী আর বিশ্বকাপ জেতার সম্ভাবনা কত শতাংশ? কমেন্টে